মাসাইলে রমজানের পক্ষ থেকে দূর ও কাছে থেকে যারাই দেখতেছেন আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ। মাহে রমজানুল মোবারকের মাসাইলে রমজানের পক্ষ থেকে আজকে আমরা জানবো রোজা কি, রোজার সংজ্ঞা কি, রোজা কাকে বলে, রোজা সম্পর্কে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেরূপ ভাবে পূর্ববর্তী ব্যক্তিদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এখন আমাদের জানা দরকার যে মাস-সাওমু ফিল ইসলাম, ইসলামের মধ্যে রোজা কি। রোজা শুধু পানাহার পরিহার করার নাম। রোজার ব্যাপারে কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে এসছে আল ইমসাক আনিল মুফাত্তারাত আই আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জামাই মিনাস সুবহিস সাদিক ইলা গুরুবিশ শামস, অর্থাৎ খানা পিনা, সর্বপ্রকার পানাহার পরিহার করা, অনুরূপ স্ত্রী সঙ্গম, স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এর নাম হলো সাওম। এই সাওমের মধ্যেই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আল ইমসাক আনিল মুফাত্তারাত, বিরত থাকা। এই বিরত থাকার অর্থই সর্বপ্রকার নাজায়েজ কার্যকলাপ মানে নাফরমানি থেকেও বিরত থাকা, এর নাম রোজা। আমি জবানটাকে কন্ট্রোল যদি করতে না পারি, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে যদি গুনাহের থেকে কন্ট্রোল করতে না পারি, তবে আমার রোজার দ্বারা যে উদ্দেশ্য শুধুমাত্র খানা পিনা পরিহার করার নামই রোজা না। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অনেক রোজাদার এমন আছে সারা দিন রোজা রেখে কোনো কিছুই লাভ করতে পারলো না একমাত্র উপবাস ছাড়া। অনেক রাত্র জাগরণকারী ব্যক্তি আছে সারা রাত জাগরণ থেকে কিচ্ছুই উপকার পেল না একমাত্র ঘুম পরিহার করা ছাড়া। কি বোঝা গেল? এই হাদিসের আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে খানা পিনা পরিহার করার নামই শুধুমাত্র রোজা না, বরং আমার অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, হ্যাঁ, এগুলির রোজা আছে। হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এ কথাই শিখাই দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। ওনার উপরে যখন নাকি অপবাদ আসলো যে হে মারিয়াম, তোমার এই সন্তান কিভাবে আসলো, তোমার তো কোনো স্বামী নাই, সন্তান পেলে কোথা থেকে? আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে উত্তর শিখাই দিয়েছেন যে মারিয়াম তুমি বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি মহান আল্লাহর জন্য রোজার মান্নত করেছি। তার মানে আমার জবান দিয়ে কথা বলতে পারবো না, জবানে কথা বলা নিষেধ। বরং ফাআশারাত ইলাই, উনি হাত দ্বারা ইশারা করে বাচ্চার দিকে দেখাই দিলেন যে তোমরা যা জিজ্ঞাসা করার এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। তিনি বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, উত্তর দিয়ে দিলেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করবে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাবে। ওয়া জাআলানি মুবারাকান, ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। লম্বা কথা কোরআনে এসেছে। আমার বলা উদ্দেশ্য যে হযরতে মারিয়াম জবান কন্ট্রোল করেছেন, এর নাম সাওম শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে সাওম এর অর্থ শুধুমাত্র খানা পিনা পরিহার, পানাহার পরিহার করার নাম রোজা না। সারাদিন রোজা রাখলাম, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, মোবাইলে বিভিন্ন প্রকারের নেকেট ছবিগুলি রোজা রেখে আমরা দেখতেছি, আর এক্ষেত্রে হাতও গোনা করতেছে, পা গোনা করতেছে, চক্ষু গোনা করতেছে, আবার জবানে গীবত, শিকায়ত, পরনিন্দা, কোন প্রকার পরনারীর সাথে সম্পর্ক বা স্থাপনের বিভিন্ন প্রকার কথাবার্তা, অশ্লীলতা, এই জাতীয় কার্যকলাপ কথাবার্তা জবানে জারি, মুখে জারি, হাতে জারি। তাহলে বোঝা গেল যে আমার হাতের রোজা হলো না, আমার চোখের রোজা হলো না, আমার অঙ্গ প্রত্যঙ্গের রোজা হলো না। ওই রোজা দ্বারা আল্লাহর যে সন্তুষ্টি, এই সন্তুষ্টি পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন ইল্লা সাওম ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন একমাত্র রোজা, রোজার সওয়াব আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে নিজ হাতে আমি আল্লাহ তাআলা দান করব, আর সেই রোজার সওয়াব হবে একমাত্র জান্নাত।
মহান আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ জান্নাত দান করবেন। আর এই জান্নাতের জন্য প্রয়োজন হলো যে আমার রোজাটা যথাযথভাবে রোজা পালন করা। এই জন্যই তো হাদিসের মধ্যে এসছে যে ওয়াইন খাসামাহু আহাদুন ফাল ইয়াকুল ইন্নী ইমরাউন সাইম, যদি রোজাদার ব্যক্তির সাথে কোনো ব্যক্তি বিবাদে লিপ্ত হয়, ঝগড়া করে, তাহলে তার সাথে বাক বিতণ্ডে যাবে না, বলবে ইন্নী ইমরাউন সাইম, আমি একজন রোজাদার ব্যক্তি। কি বোঝা গেল? নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। নিজের জবান যদি কন্ট্রোল না হয় তো ওই রোজা আল্লাহ তাআলার সান্নিধ্যের বস্তু হবে না। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, সিয়াসতের অনেক কিতাবের মধ্যে এসেছে, আফতারাল হাজিম ওয়াল মাহজুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে ওই হাজেম মাহজুমের রোজা ভেঙে গেছে, অর্থাৎ সিংহা যিনি নিচ্ছেন, যিনি সিংহা বসায়ে রক্ত মানে নিঃসরণ করতেছেন, উভয়ের দিকে লক্ষ্য করে বললেন আফতার আল হাজিম আল মাহজুম, হাজেম মাহজুমের রোজা ভেঙে গেছে। সুনানে বাইহাকির মধ্যে এই হাদিসের শেষ অংশে এসেছে লিয়ান্নাহুমা কানা ইয়াগতাতিবানি, ওই হাজেম মাহজুম উভয়ে রোজা রেখে গীবত করতেছিল, মুখের দ্বারাই জবানের দ্বারাই পরনিন্দায় লিপ্ত ছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফতার আল হাজিম আল মাহজুম, হাজেম মাহজুমের রোজা ভেঙে গেছে। সম্মানিত দর্শকবৃন্দ, এর দ্বারা আমরা বুঝলাম যে রোজা শুধুমাত্র খানা পিনা পরিহার করা, স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক পরিহার করার নাম শুধুমাত্র রোজা নয়, বরং আমার রোজা পরিপূর্ণভাবে রোজা হিসাবে আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্যের বস্তু হবে যদি আমার চক্ষুকে আমি হেফাজত করতে পারি, আমার জবানকে হেফাজত করতে পারি, আমার হাতকে গুনাহের থেকে হেফাজত করতে পারি, আমার পাকে গুনাহের থেকে হেফাজত করতে পারি, আমার অন্তরটাকে গুনাহের কল্পনা জল্পনা থেকে হেফাজত করতে পারি, তবেই আল্লাহ তাআলার দরবারে এ রোজার সান্নিধ্যের বস্তু হবে। সেজন্যই তো উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে মূলত বেশি বেশি ইবাদত করার নাম আল্লাহর ওয়ালি বুজুর্গ নয়, বরং যে ব্যক্তি গুনাহ পরিহার করতে পেরেছে সেই একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের বস্তু, সব থেকে বড় বস্তু অর্জন করেছে। আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে, এই রোজার মাধ্যমে যাতে আমরা আল্লাহ পরিপূর্ণ রোজাদার হয়ে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের একটা বড় মাধ্যম অবলম্বন করতে পারি, সেইরূপ সওম, সেই রকম রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। তবেই ইনশাআল্লাহ এই রোজা আমাদের নাজাতের মাধ্যম হবে। আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন।